জরাজীর্ণ ভবনের দেয়ালে পিলারে ফাটল, ধসে পড়েছে পলেস্তারা। প্রায় ৬ দশক আগে ঠাকুরগাঁও প্রধান কার্যালয়ের পাশেই একতলা ও দোতলা ভবনের স্টাফ কোয়ার্টার নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। ভবনগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় ১ দশক আগে বাসা ছেড়ে দেন বরাদ্দ পাওয়া কর্মকর্তা কর্মচারীরা। তবে এর পরপরই সরকারি আইন অমান্য করে বাসাগুলো বহিরাগতদের কাছে ভাড়া দেয় খোদ পানি উন্নয়ন বোর্ড। বর্তমানে কয়েকবার বোর্ডের পক্ষ থেকে বাসা ছাড়ার নোটিশ দেওয়া হলেও তা মানছে না বসবাসকারীরা। বাইরে ফ্ল্যাট ভাড়া করতে গেলে ৮-১০ হাজার টাকা লাগবে, অত ভাড়া তো আমাদের দেওয়া সম্ভব না। আমাদের এখানে বাড়ি ঘর নেই, এগুলো থাকি এখানে। ফাটল ধরছে এগুলাতে যে তারপরে লোকগুলো থাকছে, যদি কোনো দুর্ঘটনা ঘটে এর দায়টা আসলে কে নেবে? আপনারা যদি ১ মাসের মধ্যে বাসা ছেড়ে না দেন তা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমন কঠোরভাবে আর কি নোটিশগুলো দেওয়া হয়। এখানকার প্রত্যেকটা বাড়িতে ফাটল ধরছে এবং কি ভূমিকম্প যদি কোনো সময়ের মধ্যে হয় তাহলে বাড়িগুলো ধসে পড়তে পারে। আইন অমান্যের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি পানি উন্নয়ন বোর্ড। ক্যামেরার সামনে শুধু ভবন খালি করার নোটিশ দেওয়ার দায়সারা জবাব সংশ্লিষ্ট কর্মকর্তার। যে ভবনগুলোর অবস্থা একেবারেই খারাপ, আমরা সাধারণত সেই সব জায়গায় নতুন করে ভাড়া না দেওয়ার জন্য চেষ্টা করতেছি। যারা আছে তাদেরকেও আমরা বলে দিছি ভবনগুলো ঝুঁকিপূর্ণ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ১৯৬২ সাল থেকে ১৯৬৭ সালের মধ্যে ওই কোয়ার্টারের জন্য অর্ধশত ফ্ল্যাট নির্মাণ করা হয়। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।